পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় অমৃত উঠে এলে দেবতাদের যখন বিষ্ণুদেব অমৃত দান করছিলেন, সেই সময় দেবতার ছদ্মবেশে একজন অসুর দেবতাদের লাইনে দাঁড়িয়ে যান। যথারীতি বিষ্ণুদেব অমৃতের কলস থেকে অমৃতও দিয়ে দেন। ঠিক সেই সময় সূর্যদেব ও চন্দ্রদেব সেই অসুরকে চিনে ফেলেন এবং বিষ্ণুদেবকে তৎক্ষণাৎ জানান। কিন্তু ততক্ষণে তো দেরি হয়ে গেছে, অসুর অমৃত মুখে দিয়ে দিয়েছেন। বিষ্ণুদেব আর এক মুহূর্ত দেরি না করে নিজের চক্র দিয়েই অসুরের শিরচ্ছেদ করেন। অসুর অমৃত পান করলেও তা তখনও শরীরে পৌঁছতে পারেনি। এই অসুরের মাথার নাম হলো রাহু আর শরীরের নাম হলো কেতু, যা একে অপরের থেকে বিচ্ছিন্ন করার সময় কয়েক ফোঁটা রক্ত মাটিতে এসে পড়ে এবং তা থেকেই জন্ম হয় পেঁয়াজ ও রসুনের। পেঁয়াজ ও রসুন অনেক কঠিন রোগ সারাতে বা রোগ নিরাময়ের পথ্য হিসাবে আজও ব্যবহার করা হয়, যা অমৃতের সমান গুণসম্পন্ন। কিন্তু পেঁয়াজ ও রসুনের প্রভাবে আমাদের শরীরে অনেক তমগুণের সঞ্চার হয়, যা আসুরিক গুণের পরিচয় দেয়। ভগবানের উদ্দেশ্যে কোনো আমিষ রান্না হলেও সেই ভোগে তাই আজও পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না।